সব সময় তো ডিমের পুডিং বানাই। আজকে বানাইছি কলা দিয়ে কলা পুডিং। যে কোনো কলা দিয়েই কি সুন্দর পুডিং বানিয়ে নিলাম। দেখে কতটা শান্তি লাগছে, খেয়েও কিন্তু দারুণ লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো কলা পুডিং। সবসময় তো ডিম দিয়ে পুডিং বানাই, ছেলেদের খুবই পছন্দ। তো আজকে কলা দিয়ে পুডিং বানাবো, দেখি কেমন হয়। তো 2টা কলা নিয়েছি, যে কোনো কলা দিয়েই হবে। তো আমি সরবি কলা নিয়েছি, পিস পিস করে কেটে নিচ্ছি। তো চুলায় একটা কড়াই বসাই দিয়েছি, কড়াই 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে এখন আমি কলাগুলো ভেজে নেব। এই যে চাকচাক করা কলাগুলো এখন সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু চিনি দিয়ে ভেঙে ভেঙে নেব, না ভাঙলেও অসুবিধা নেই। এখন আমি কলা ভাজা উঠিয়ে নিয়েছি, আর এদিকে ক্যারামেল বানাবো। তো চিনি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে চিনিটা গলিয়ে যে ক্যারামেল হয়ে গেছে। যে পাত্র আমি পুডিং বসাবো সেই পাত্রটা আমি এখন ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। গরম থাকতেই ঢালতে হবে, তা না হলে কিন্তু তাড়াতাড়ি চিনির ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। ক্যারামেল সেট হয়ে গেছে। আর এদিকে আমি কলা যে ভাজছিলাম ঘি দিয়ে, সেই কলাটা আমি ব্লেন্ডারে একদম মিহি করে নিয়েছি। আর এখানে 2 কাপ পানি দিয়েছি, দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়েছি 3 চামচ, আর চিনি দিয়ে দিলাম। জাল হতে থাক। আর এদিকে আমি আগার আগার পাউডার আমি গুলিয়ে নিচ্ছি। গোলানো হয়ে গেছে। আর এখানে কলা ব্লেন্ডার করেছিলাম, সেই কলা ব্লেন্ডারটা দিয়ে দিলাম। আর এখন আগার আগার পাউডারটা দিয়ে দিলাম। 2-1 মিনিট জাল দিয়েই নামিয়ে ফেলব। এখন ঢেলে নিচ্ছি। এই যে আমার কিন্তু ঢালা হয়ে গেছে। 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঢেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে কলার পুডিং, অনেক সুন্দর হয়েছে। এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন। দেখেন কত সুন্দর হয়েছে কলার পুডিং। যে বাচ্চারা কলা খায় না, পুডিং কিন্তু ঠিকই খায়। তো কলা দিয়ে পুডিং বানিয়ে দিলে অবশ্যই খাবে। দেখেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।